জ্বালানি সংকট সামাল দিতে ব্যর্থ হলে দেশের অর্থনীতি চরম বিপাকে পড়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। শিগগিরই কার্যকর ব্যবস্থা না নিলে বাড়তি দরের আমদানির চাপ পড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও, আর তাহলে আবারও অস্থির হওয়ার শঙ্কা আছে ডলারের দামে। এমনকি আরেক দফা বাড়তে পারে জিনিসপত্রের দামও। এ অবস্থায় টেকসই সমাধানে দেশে তেল গ্যাসের ব্যাপক অনুসন্ধানের তাগিদ বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল জ্বালানি নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের অবস্থা কতটা নাজুক। দেশের ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি এর ভয়াবহতা পুরোপুরি তুলে ধরছে না। বিশ্লেষকরা বলছেন, জ্বালানির সংকট দ্রুত সামাল দিতে ব্যর্থ হলে অর্থনীতিতে বড় ধাক্কার শঙ্কা আছে। প্রতিটা জায়গায় এর প্রভাব পড়বে, বিরূপ প্রভাব পড়বে। একটু কাট করবেন, এটা যায় কৃষির উপরে পড়বে, একটু কাট করবেন শিল্পের উপরে পড়বে, একটু কাট করবেন শিল্পর থেকে রপ্তানির উপরে যায় পড়বে। যতটুকু কম্প্রোমাইজ করবেন সেটার এফেক্ট কিন্তু 5 গুণ 7 গুণ 10 গুণ গিয়ে পড়বে। চড়া দামে জ্বালানি আমদানির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ বাড়ার শঙ্কাও আছে। আমদানি করতে যে খরচটা, সেই খরচটা যদি অতিরিক্ত খরচ আমাদের দিতে হচ্ছে এবং দিতে হয়, যখন জ্বালানি তেলের মূল্য আরও যদি বাড়তে থাকে, তো সেটি কিন্তু আমাদের রিজার্ভের উপর একটা চাপ পড়বে এবং ব্যালেন্স অফ পেমেন্ট এবং মুদ্রাস্ফীতির উপরে এবং এক্সচেঞ্জ রেটের উপরেও কিন্তু একটা বড় ধরনের একটা প্রভাব পড়তে পারে। সংকট উত্তরণে তাই সাময়িক সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। সোলার এবং বিভিন্ন বিকল্প যে সোর্সগুলো আছে সেগুলোর দিকে যেমন আমাদের দেখতে হবে, এক্সপোর্টেশনের ক্ষেত্রে কোন কোন জায়গা রয়েছে সেই জায়গাগুলো আমাদের দেখার ব্যাপার আছে। গ্যাসের ক্ষেত্রে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রথম হচ্ছে যেটা চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, এটাকে বন্ধ করো। 1 মাসের মধ্যে 200 মিলিয়ন গ্যাস চুরি বন্ধ করতে পারেন। 200 মিলিয়ন গ্যাস মানে কি? আপনি 1400 মেগাওয়াট বিদ্যুৎ আপনি উৎপাদন করতে পারেন, সস্তা বিদ্যুৎ। সেকেন্ড হচ্ছে যতটুকু উৎপাদন বৃদ্ধি করা যায় বৃদ্ধি করো। 3 নম্বর হচ্ছে আমার নতুন অনুসন্ধান কূপ। তাদের মতে, জ্বালানি সংকটের টেকসই সমাধানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার এখনই সময়। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।